আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, কথা দিয়েছিলাম তাই কথা রাখার জন্য এসেছি। কথা দিয়েছিলাম তাই ক্যামেরার সামনে হাজির হয়েছি আপনাদের জন্য, বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য। অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন যে ভাই, মালয়েশিয়াতে তুফান সিনেমা কবে নাগাদ মুক্তি দেওয়া হবে, কবে নাগাদ রিলিজ দেওয়া হবে। আজকের ভিডিওতে এটা থাকছে, আরও দুটি বিষয় থাকছে। দরদ সিনেমা নিয়ে একটি বিষয় রয়েছে। আজকের ভিডিওতে আরেকটি বিষয় রয়েছে, তুফান সিনেমার চতুর্থ গান আসবে আমার দিন। তুফান সিনেমার এই গানটা রিলিজ হয়েছে। আরেকটি বিষয় রয়েছে, কোপা আমেরিকা ফাইনাল খেলা কালকে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া, কালকে সকাল 6টায়। এই চারটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত বন্ধু, শুরুতেই আমরা মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য জানাতে চাই যে তাদের অনেক অপেক্ষার পরে তাদের সামনে আগামী 28শে জুলাই মুক্তি পেতে যাচ্ছে তুফান। এটা আমার মুখের কথা না, আমি সাধারণত কোনো বিষয়ে কোনো নিউজ আপনাদেরকে দেওয়ার আগে নিজে শিওর হওয়ার মতো একবারে বিশ্বাসযোগ্য কোনো চ্যানেল থেকে খবর না আসলে আমি এটা সহজে আমি দেই না। যেমন মেগাস্টার শাকিব খানের এসকে ফিল্মস থেকে, মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে আমরা এটা পেয়েছি। যে স্ক্রিনে দেখছেন তুফান সিনেমার পোস্টার, সেখানে লেখা আছে আগামী 28শে জুলাই মালয়েশিয়াতে আসতে যাচ্ছে তুফান। সময় দেবে ব্রাদার। এবার মালয়েশিয়ার প্রবাসী ভাইরা অবশ্যই খুশি হয়েছে। সম্মানিত ভাই ব্রাদার, আমরা দরদের ব্যাপারে আলোচনা করব। দরদ সিনেমা, মেগাস্টার শাকিব খানকে দরদ সিনেমায় 8 থেকে 10টি লুকে দেখা যাবে, পরিচালক অনন্য মামুন আমাদেরকে জানিয়েছিলেন। দেখেন, একটি পোস্টার রিলিজ দিয়েছে দরদ নিয়ে পরিচালক অনন্য মামুন একটি পোস্ট করেছেন ফেসবুক পেজে। পরিচালক অনন্য মামুন আমাদেরকে আগেই জানিয়েছিলেন যে 15ই জুলাই থেকে তুফান সিনেমার প্রমোশন শুরু হবে, প্রচারণা শুরু হবে। ঠিক তাই, কালকে 15ই জুলাই, আজকে পরিচালক অনন্য মামুন সে একটি পোস্ট দিচ্ছে, কাল 15 তারিখ থেকে দরদ সিনেমার কি দিয়ে শুরু হবে প্রমোশন, এভাবেই কথাটা লিখেছেন। আপনি স্ক্রিনে দেখছেন পরিচালক অনন্য মামুনের যে পোস্টটা করেছেন। দেখা যাক পরিচালক অনন্য মামুন কী দিয়ে শুরু করেন। পরিচালক অনন্য মামুন আমাদেরকে জানিয়েছিলেন যে দরদ সিনেমার যদি গান আসে তাহলে আগে হিন্দি ভাষায় আসবে। দেখা যাক পরিচালক অনন্য মামুন কী দিয়ে আমাদের 15 জুলাই থেকে কী দিয়ে শুরু করে প্রমোশন। পরিচালক অনন্য মামুন কথা রাখতে পারে কি না, কী দিয়ে শুরু করে। আর ধারাবাহিকভাবে একটার পর একটা এটার প্রমোশন থাকবেই। টিজার ট্রেলার, এখানে সাকিবিয়ানদেরকে নিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, এটার একটা অনুষ্ঠান থাকবে, সেখানে সাকিবিয়ানরা উপস্থিত থাকবেন। এভাবে অনেক কিছু রয়েছে। এখন আরেকটি বিষয় হলো কোপা আমেরিকা ফাইনাল খেলা, যেখানে ফাইনাল খেলবেন আর্জেন্টিনা এবং কলম্বিয়া। এখানে এই বিষয়টা নিয়ে আলাপ করার কি আছে, খেলা তো কালকে। আলাপ করার বিষয় এটাই, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের দর্শকদের ভিতরে, ভক্তদের ভিতরে অনেক অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তারা বলে আমাদের আর্জেন্টিনা ভালো খেলে, ব্রাজিল বলে আমাদের ব্রাজিল ভালো খেলে। আর তাদের ভিতরে একটু দ্বন্দ্ব লেগেই থাকে, দ্বন্দ্ব রয়েছে। সেখানে যদি আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনাল খেলায় যদি এখানে আম্পায়ার যদি থাকে, ব্রাজিলিয়ানই থাকে 7জন আম্পায়ারের ভিতরে যদি 5জন আম্পায়ারই থাকে ব্রাজিলের, তাহলে এখানে কি হবে? এটা নিয়েই আর্জেন্টিনার দর্শকরা, আর্জেন্টিনার ভক্তরা, যারা আর্জেন্টিনার খেলা পছন্দ করেন, যারা মেসির খেলা পছন্দ করেন, মেসির খেলা তো সবাই পছন্দ করে। মেসিকে নিয়ে নেইমার এক সময় এরকম একটা পোস্ট দিয়েছিলেন যে আমি মেসির ভক্ত, নেইমার পোস্ট দিয়েছিলেন। মেসিকে নিয়ে বলার মতো কিছু নাই,
মেসি সম্মানের জায়গায় থাকবে। এখানে ডিমারিয়া আছেন, তারা সম্মানের জায়গায় চলে যাবেন। তো এখানে কথা হচ্ছে যে এই আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচে এখানে 5 জন রেফারি যদি থাকে ব্রাজিলিয়ান, তাহলে এটা কীরকম হবে, এটা নিয়েই দেখার বিষয়। আগামীকাল সকাল 6টায় বাংলাদেশ টাইম সকাল 6টায় ফাইনাল ম্যাচ শুরু হবে। আমরা আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার ফাইনাল খেলা দেখব। ম্যাচটি পরিচালনা করবেন 5 জন ব্রাজিলিয়ান আম্পায়ার। তারা কি কোনো পার্সিয়ালি করবেন, তারা কি কোনো পক্ষপাতিতা করবেন, এটাই দেখার বিষয়। সম্মানিত বন্ধুগণ, আমরা সব কিছুর অপেক্ষায় রইলাম। সব কিছু নিয়ে সব কিছু ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।